তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে এবং রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে। সেজন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না এবং দলের দায়িত্ব তিনি এখন আপাতত অংশগ্রহণ রাখবেন। চুপুকে নিয়ে এত ভিডিও, এত নিন্দা, এত টকশো, এত বক্তৃতা, মানে ভয় কেন? চুপু একবারে বলছে আমি যাব না, পদত্যাগ করব না, আমি থাকবো, আমি কিছুতেই রিজাইন করব না, আমার ছবি লাগাও, সবখানে আমার ছবি থাকবে, আমার ছবি রাখতে হবে, তোমরাও ছবি রাখতে বাধ্য, আমি প্রেসিডেন্ট, আমি ক্ষমতায়, আমার কথায় রাষ্ট্র চলবে, আই শ্যাল নট রিজাইন। চুপু একবারে বলছে। তাই তাকে নিয়ে এত টকশো কেন, নিন্দা চর্চা কেন, এত বিপ্লব কেন, আন্দোলন কেন, বক্তৃতা কেন, গালিগালাজ কেন, নিন্দা চর্চা কেন? সে তো একবার বলে নাই, চুপু একটা বার বলে নাই আমার ছবি লাগাও, আমার ছবি লাগাইতে হবে। কিন্তু যেই গাদ্দার লন্ডনে বসে ইউনুসকে ফোন করে বলছে চুপ্পুকে সরানো যাবে না, চুপ্পু রিজাইন করবে না, চুপ্পু থাকবে, চুপ্পু রাষ্ট্রপতি, চুপ্পু সাংবিধানিক, চুপ্পু ক্ষমতায় থাকবে। ইউনুসকে ফোন করে বলছে লন্ডন থেকে যে গাদ্দার, যে গাদ্দার, যে গাদ্দার, যে গাদ্দার, যে গাদ্দার, যে গাদ্দার, লন্ডন থেকে বাধ্য করলো ইউনুসকে এই চুপ্পুকে রাখার জন্য। সেই গাদ্দারকে নিয়ে কেন কথা বলছেন না, চুপ কেন? তাকে নিয়ে কেন ভিডিও করেন না, টকশো করেন না, নিন্দা করেন না, তার বিরুদ্ধে বলেন না, সমালোচনা করেন না, তুলাধুনা করেন না, পোস্টমর্টেম করেন না? তার বিরুদ্ধে কেন আপনারা কথা বলছেন না, নিন্দা করছেন না, আন্দোলন করছেন না, বক্তৃতা দিচ্ছেন না, যা বলার বলছেন না? যে গাদ্দার বাধ্য করলো ইউনুসকে ক্ষমতা রাখতে এই চুপ্পুকে, তার ফটো লাগায় রাখতে যে গাদ্দার বাধ্য করলো লন্ডন থেকে, যে গাদ্দার রয়ের দালাল, হাসিনার দালাল, চুপ্পুর দালাল, মোদির দালাল, দুনিয়ার শত্রু, দেশের শত্রু, দেশদ্রোহী, পলাতক, মাফিয়া, চাঁদাবাজ, সেই গাদ্দার সমস্ত করতে আপনার খারাপ লাগে, লজ্জা লাগে, ভয় লাগে, লজ্জা করে তার কথা বলতে, ভয় করে নাকি অন্য কিছু, নাকি অন্য কিছু? যে গাদ্দার চুপ্পুকে রাখলো অন দ্য রেকর্ড, সবাই জানেন। ইউনুসকে ফোন করলো যে গাদ্দার, খবরদার চুপ্পুকে সরাবেন না, সাবধান চুপ্পুকে সরাবেন না, হুঁশিয়ার চুপ্পুকে সরাবেন না, চুপ্পু থাকবে। তার অজুহাতের শেষ নাই, তার অজুহাতের কোনো সীমানা নাই। চুপ্পুকে রাখতে হবে সাংবিধানিক কারণে। চুপ্পু তো একবারে বলে নাই আমার ছবি লাগাও, লাগাইতে হবে। তাহলে চুপ্পুকে নিয়ে এত গোলমাল কেন, টকশো কেন, এত আন্দোলন কেন, এত গরম গরম কথা কেন, গরম বক্তৃতা কেন, নিন্দা চর্চা কেন? চুপ্পু একবারে বলছে যাব না, পদত্যাগ করবো, রিজাইন করবো না, ক্ষমতা ছাড়বো না, আমি এখানেই থাকবো, বঙ্গভবন আমার সম্পত্তি, বঙ্গভবন আমার বাপের সম্পত্তি, বঙ্গভবনে ওন করি, আমি সাংবিধানিক রাষ্ট্রপতি, এই পদ আমার, আমি রিজাইন করব তখন যখন সময় হবে। এখনো আমি একজন সাংবিধানিক রাষ্ট্রপতি। একবারে বলছে আমার ছবি লাগাও না, সে বলে নাই। যে গাদ্দার বলছে লন্ডন থেকে চুপ্পুকে রাখতে হবে, ইউনুসকে বলছে চুপ্পুকে সরাবেন না, খবরদার
চুপ থাকবে? যে পলাতক, চাঁদাবাজ, মাফিয়া, পাচারকারী, যে গাদ্দার, যে ইতর লন্ডনে বসে চুপ্পুকে রাখতে বাধ্য করলো, তাকে সরতে দিল, যেতে দিল না, চুপ্পুকে রেখে দিল বঙ্গভবনে। ইয়েস, চুপ্পুকে বঙ্গভবনে রেখে দিয়েছে, জোর করে পুশ করেছে তার দলের লোকের, এবং সে নিজে লন্ডন পল্টন লন্ডন পল্টন দলের প্রত্যেকটা নেতাকর্মী, তার দলের প্রত্যেকটা ইতর গাদ্দার, ওই গাদ্দার দলের প্রত্যেকটা ইতর গাদ্দার, তারা দিন রাত লবি করছে চুপ্পুর পক্ষে। চুপ্পুকে কিছুতেই সরাবে না এই গাদ্দারের দল। গাদ্দার দলের লোকেরা, নেতাকর্মীরা বলছে চুপ্পু মাস্ট স্টে, চুপ্পু ক্যানট রিজাইন, চুপ্পু শুড নট গো, চুপ্পু পদত্যাগ করবে না। ইউনূসকে বলছে খবরদার তাকে সরাবেন না। বাট দ্য কোয়েশ্চেন ইজ, ওই গাদ্দারের বিরুদ্ধে, গাদ্দারের দল, তাদের কথা কেন বলছেন না? তাদের সমালোচনা, ক্রিটিসিজম, সুরত হাল, পোস্টমর্টেম, নিন্দা চর্চা, তাদের মোটিভ, উদ্দেশ্য, টার্গেট এই রয়ের দালাল, ইন্ডিয়ার দালাল, চুপ্পুর দালাল, হাসিনার দালাল, আওয়ামী লীগের দালাল, দেশের শত্রু, গণমানুষের শত্রু, পলাতক, চাঁদাবাজ, মাফিয়া, পাচারকারী, এই গাদ্দার, যে গাদ্দার সবকিছুর মূলে, যে বিপ্লব ধ্বংস করছে, বিপ্লব গুম করছে, বিপ্লব হাইজ্যাক করছে, বিপ্লব সে ব্যর্থ করছে, যে গাদ্দার লন্ডন থেকে বিপ্লব ব্যর্থ করে দিল, বিপ্লবের 12টা বাজাইলো, জুলাই বিপ্লবের 14টা বাজাইলো, জুলাই বিপ্লব বন্ধ করলো, জুলাই সনদ বন্ধ করলো, জুলাই সনদ সে ধ্বংস করলো, জুলাই সনদ, যে গাদ্দার জুলাই সনদ বন্ধ করে দিল, যে গাদ্দার জুলাই সনদ নেগেট করে দিল, যে গাদ্দার বিপ্লবের সমস্ত ব্যর্থতা, সফলতা, যে গাদ্দার দায়ী জুলাই বিপ্লব ব্যর্থ করার জন্য, জুলাই বিপ্লবকে যে গাদ্দার গুম করলো, ব্যর্থ করলো, জুলাই সনদ বন্ধ করে দিল, জুলাই সনদ নো ভোট দিল, এই গাদ্দার, যে পুরো জুলাই বিপ্লব দখল করে ফেললো, হাইজ্যাক করলো, কিডন্যাপ করলো, গুম করলো, খেয়ে ফেললো, লন্ডন থেকে যে গাদ্দার ইউনূসকে বারবার শান্টিং দেয়, ওয়ার্নিং দেয়, চুপ্পুকে রাখতে হবে, সাংবিধানিক অজুহাত, কত রকমের অজুহাত, সেই গাদ্দারের বিরুদ্ধে বলেন না কেন? চুপ্পু তো বলেন আমার ছবি রাখো, চুপ্পু বলেন আমার ছবি লটকাও, বলছে চুপ্পু যে তার ছবি রাখতে হবে, তার ছবি লটকাইতে হবে। কিন্তু যেই লোক এই কাজটা করছে, যে ইতর চুপ্পুর ছবি লাগানোর জন্য লবি করছে, প্রেশার দিছে, প্রেশার ক্রিয়েট করছে, যে গাদ্দার, তার কথা বলেন, তার কথা বলেন না কেন? যদি কারো কথা বলতে হয়, যদি একজনের কথা বলতে হয়, যদি একটা গাদ্দারের কথা বলতে হয়, তাহলে এই গাদ্দার, যে গাদ্দার লন্ডন থেকে চুপ্পুকে রাখার জন্য ইউনূসকে প্রেশার দিয়ে বাধ্য করলো। নাহলে চুপ্পু অনেক আগেই ইন্ডিয়া চলে যেত, চুপ্পু অনেক আগে রিজাইন করতো, সে বাধ্য হতো, সে চলে থাকতো না। আমরা জানি বলেই বলছি, ইট ইজ অন দ্য ফ্যাক্ট, অন দ্য রেকর্ড। চুপ্পু রিজাইন করতো, চুপ্পু থাকতো না, চুপ্পু ইন্ডিয়া চলে যেত। কিন্তু এই গাদ্দার চুপ্পুকে যাইতে দেয় নাই। Then the question is, why are you not talking about এই গাদ্দার লন্ডনের? তার সম্পর্কে বলেন, তার সমালোচনা করেন, তাকে ব্যান করেন, নিষিদ্ধ করেন, দেশে আসা বন্ধ করেন, নির্বাচন করা বন্ধ করেন, পিএম হওয়ার কাজ বন্ধ করেন। তার পিএম হওয়ার খায়েশ, তার পিএম হওয়ার পায়েস, তার পিএম হওয়ার এই যে খায়েশ, এই পায়েস বন্ধ করেন।
তার দেশে ঢোকা বন্ধ করেন, তাকে নিষিদ্ধ ঘোষণা করেন, তাকে ব্যান ঘোষণা করেন, রাস্তায় নামেন আন্দোলন করেন। এই লোক পলাতক, এই লোক মাফিয়া, এই লোক চাঁদাবাজ, এই লোক ডিপোর্টেড, জাস্ট লাইক হাসিনা। এই লোক চুপুকে ক্ষমতা রাখতে ইউনুসকে বাধ্য করছে, অন দ্য রেকর্ড। এই গাদ্দার, এত বড় গাদ্দার, সে বিপ্লব ব্যর্থ করে দিছে। জুলাই সনদ খেয়ে ফেলছে, বিপ্লব খেয়ে ফেলছে। যে একটা গাদ্দার কেউ বের করতে হয়, ব্যান করতে হয়, নিষিদ্ধ করতে হয়। যে একটা গাদ্দার কেউ এই দেশ থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হয়। তারপরে লন্ডনের এই গাদ্দার, তাকে বলেন, তার কথা বলেন। চুপুর কথা শুনতে চায় না। তার ছবি নামান, তার ছবি বন্ধ করেন, তার ম্যানিফেস্টো সব কিছু ব্যান করে দেন। দ্যাটস হোয়াট ইউ শুড বি ডুইং।